বাবা হত্যার প্রতিশোধের শপথ নিলেন খোদ মোস্তফা খামেনি। এ ঘোষণায় কি ট্রাম্পের ঘুম হারাম হয়ে গেল? প্রতিশোধের বার্তার আড়ালে কি কোনো বড় সংঘাতের কাউন্টডাউন শুরু হচ্ছে? এক রহস্যময় লিখিত বার্তা ঘিরে নতুন করে উত্তপ্ত আন্তর্জাতিক অঙ্গন। বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার, পাল্টা ট্রাম্পের নজিরবিহীন হুঁশিয়ারি। এই বুঝি ফের যুদ্ধের দামামা বেজে উঠল। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির লিখিত বার্তা। তার বাবা সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেবেন তিনি। বার্তার ভাষা প্রতিশোধ জাতির ইচ্ছা এবং তা অবশ্যম্ভাবী। এটি শুধু ইরানের নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের স্বাধীনতাকামী মানুষেরও দায়িত্ব। বার্তায় আরও বলা হয়, হামলার জন্য দায়ীদের একটি পূর্ণাঙ্গ তালিকা তাদের কাছে রয়েছে। সুযোগ এলেই ব্যবস্থা। এমনকি সংশ্লিষ্ট ব্যক্তিরাও শান্তিপূর্ণ মৃত্যু পাবেন না। এ বার্তা প্রকাশের পর থেকেই আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সবচেয়ে বড় রহস্য, এই বার্তার পরও মোস্তফা খামেনি জনসমক্ষে আসেননি। কোনো ভিডিও নেই, কোনো অডিও নেই, নেই কোনো সাম্প্রতিক ছবি। বিভিন্ন প্রতিবেদনের দাবি, বাবার ওপর হামলার সময় তিনি গুরুতর আহত হন। নিরাপত্তা ও শারীরিক অবস্থার কারণেই তাকে আড়ালে রাখা হচ্ছে। এদিকে আলী খামেনির শেষকৃত্যে অংশ নেওয়া সমর্থকদের একটি অংশ প্রতিশোধের স্লোগান দেয়। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে কড়া বক্তব্য শোনা যায়। এসব ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর কিছুক্ষণের মধ্যেই ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর ভাষায় পাল্টা সতর্কবার্তা দেন। তিনি বলেন, যদি ইরান তার বিরুদ্ধে কোনো ধরনের হত্যা চেষ্টা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র ভয়াবহ সামরিক জবাব দেবে। তার দাবি, মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে, প্রয়োজনে ইরানের বিরুদ্ধে ব্যাপক হামলা হবে। এরই মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, ইরানের ভেতরে ট্রাম্পকে লক্ষ্য করে আলোচনা বা সম্ভাব্য পরিকল্পনা নিয়ে গোয়েন্দা তথ্য আদান প্রদানের দাবি উঠেছে। যদিও মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি, সুনির্দিষ্ট কোনো হামলার পরিকল্পনার পরিবর্তে এটি ছিল সাধারণ পর্যায়ের আলোচনা নিয়ে গোয়েন্দা মূল্যায়ন। অন্যদিকে কূটনৈতিক উদ্যোগও থেমে নেই। বিভিন্ন মধ্যস্থতাকারী দেশ উত্তেজনা কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরানের পক্ষ থেকেও আগে সমঝোতা মেনে চলার দাবি করা হয়েছে। কিন্তু মাঠের বাস্তবতা বলছে, হুমকি আর পাল্টা হুমকিতে পরিস্থিতি এখনো অত্যন্ত স্পর্শকাতর। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এটি কি শুধু কঠোর রাজনৈতিক বার্তা, নাকি সত্যিই সামনে আসছে নতুন কোনো বড় সংঘাত? রহস্যের আড়ালে থাকা মোস্তফা খামেনি কি জনসমক্ষে আসবেন? আর তার নামে প্রকাশিত এই বার্তার পর মধ্যপ্রাচ্যের রাজনীতি কোন দিকে মোড় নেবে? উত্তর এখনো অজানা। তবে সমগ্র বিশ্বের নজর এখন সেই দিকেই।